এই প্রথমবার আমি মাংস পিঠে বানালাম, আর বানাতে গিয়ে আমার যে অবস্থা হলো তা তো ধারণার বাইরে। তো চলো সেই সব কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে তোমরা কিভাবে খুব সহজেই বাড়িতেই মাংস পিঠে বানাতে পারবে সেটাও আজকে বলবো। হ্যালো এভরিওয়ান, বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো আজ ছিল আমাদের আদিবাসীদের সাংস্কৃতিক একটি পরব, যার নাম হলো সাকরাত। এটাই আমাদের সবচেয়ে বড় পরব। এটি আমাদের পৌষ পার্বণের সময় হয়। যেদিন পৌষ পার্বণ অর্থাৎ যেদিন গঙ্গা স্নান করে তার আগের দিন আমরা মাংস পিঠে করে থাকি। তো সেই সমস্ত পিঠে বানানোর জন্য কিছু মাটির জিনিস কিনেছি। তো চলো আগে এগুলো তোমাদের দেখাই। তো পিঠে করার জন্য কয়েকটা মাটির জিনিসপত্র এনেছিলাম, বাসনপত্র আর কি। মাটির পাত্রে রান্না করলে সেই রান্নার টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্য আমরা পিঠে করব বলে স্পেশালি মাটির কিছু জিনিস এনেছিলাম, বাসনকোসন। তো প্রথমে আমরা এনেছিলাম এই তাওয়ার মধ্যে এই যে ঢাকনা দেওয়া, ওর সাথে আর কি সেট ছিল। তারপর চাইলে ঢাকনাটা আলাদা নেওয়া যেত, আবার এই তাওয়াটা আলাদা নেওয়া যেত। আমরা একসাথে নিয়েছিলাম। তো এরপর আমরা আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে এইটা নিয়েছিলাম কড়াইয়ের মতো দেখতে, এটা জানি না কি বলে। তো এটা স্পেশালি নিয়েছি আমরা গুড় পিঠে করার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি আনতে গিয়েছিলাম এগুলো সব, আমি প্রথমবার এনেছি, জানি না কেমন নিয়েছি না নিয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আসল কাজে যাওয়া যাক। তো প্রথমে আমরা অর্ধেক মাংস একটু রান্না করে নিয়েছিলাম, তরকারি করে নিয়েছিলাম। এটা আমরা রেখে দেবো, এটা পিঠে করব না। তো এটা জাস্ট রান্না করে আমরা রেখে দেবো। আর এই যে এই মাংসটাই আমরা আজকে পিঠে করব। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের ওই রান্না করা মাংসটা রান্না হয়ে গেছে। তারপর পিঠে করার জন্য যে মাংসটা আর কি দেবো সেটা এবার রান্না করব। তো সেই কারণে কড়াইয়ে প্রথমে তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমরা এদিকে কাঠের উনুনে রান্না করছিলাম। তো কাঠের উনুনে রান্না করলে বেশ আরও টেস্টটা বেড়ে যায়, তোমরা সবাই জানো। তো এরপর তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চুড়ে একদম লাল লাল করে ভেজে নেবো। ওইদিকে আমার মা আর বাবাও টুকটাক কাজগুলো করছিল আর কি। টুকটাক না, ভালোই কাজ করছিল। আমি শুধু ফাঁকিবাজি করছিলাম। আর আমার ভাই তো এক নম্বরে ফাঁকিবাজি। ও পড়তে বসার নাম করে বই খুলে বসে আছে, জানি না আদৌ পড়ছে কিনা। তো যাই হোক, এরপর মা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, আর আমি এগুলো ঘান্টা করছি এবারে, আর কি নড়াচড়া করছি। আমি প্রথমবার মাংস পিঠে করতে লেগেছি, নইলে আমি কোনো বাড়ি আর কি করি না, মাই করে সব কিছু। তো এবার আমিও করছি। তো ওটা আর কি ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে আমার মাংস পিঠে করার। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটার পরবর্তীকালেও দেখবো, আর একটা কি বলবো, স্মৃতি হিসেবে থেকে যাবে জিনিসটা আর কি। তো যাই হোক, সেই জন্য ভিডিও করে রেখে দিচ্ছি। তো মাংসটা এখানে ভালোভাবে কষিয়ে নেবো। আর আমার যদি রান্না করতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলো। আর আমাদের কড়াইটা একদম স্কিপ করে যাও বলতে গেলে। তো রান্না করতে করতে পুরো কালো হয়ে গেছে। আর কত আর কড়াই কিনবো বলো। তো যাই হোক, এরপর মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, আদা রসুন আর কি মিক্স করে আছে। তো এই বাটাগুলো দিয়ে দিলাম। মাংসতে একটু বেশি আর কি মশলা লাগবে, তার উপর আবার তো এইগুলো আবার চালের গুঁড়িতে মেশাবো, তো সেই জন্য একটু বেশি করে দিলাম। এরপর এটাকে ভালোভাবে কষাবো। দেখো, এটা হচ্ছে মায়ের হাত, মাও কষাচ্ছে আমিও কষাচ্ছি, দুজনে মিলে করছিলাম আর কি। আমি আবার এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে রান্না করছি। ভাবো কতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর তোমরা এগুলো কেউ লাইক করছো না, কিছু করছো না। আমার খুব কিন্তু মন খারাপ হয়েছে বলে দিচ্ছি। তো এরপর যাই হোক, এরপর মা মশলাপাতিগুলো দিচ্ছে। প্রথমে দিল, ওটা কি দিল, বেশ ওই জিরে গুঁড়ো বা কিছু একটা হবে, ওটা দিল। তারপরে লঙ্কা, হলুদ এগুলো দিচ্ছে। এরপরে দেওয়া হবে নুন। তো এবার এগুলো সব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা এখানে জলটা ঢেলে দিলাম, আর জলটার পরিমাণ একটু বেশি রাখবো, কারণ এটা আবার ওই চালের গুঁড়োতে দিতে হবে। তো সেই জন্য তো জল লাগবে মাখাতে গেলে, তো সেই জন্য জলটা একটু বেশি রাখলাম। তারপর ঢাকা দিয়ে দেবো, আর ততক্ষণ এটা ফুটুক, সেদ্ধ হোক। এরপর ঢাকা খুললাম, ঢাকা খুলে দেখছি হ্যাঁ ভালোই, মোটামুটি বেশ ভালোই হয়েছে। ওর মধ্যে আমরা এবার ওই মিট মশলা, গরম মশলাগুলো দিয়ে দিলাম। যেগুলো আর কি মাংস করার জন্য যে মশলাপাতিগুলো লাগে সেম ওই মশলাপাতি দিলাম, শুধু ঝোলটা একটু বেশি রাখলাম। তো এইদিকে মা আরও কিছু পেঁয়াজ কাটছে। তো চলো এদিকে বাবা কী করছে তোমাদের দেখায়। এই যে বাবা এই পাতাগুলোকে সব পরিষ্কার করছে, কলা পাতা আমরা কেটে এনেছিলাম। তো
তো ওগুলো এখন পরিষ্কার করছে বসে বসে কলতলায়। তো ওই তরকারিটা আমাদের হয়ে গেছে বলে মা নামিয়ে দিয়েছে, এসে দিচ্ছি মা কড়াই থেকে নামিয়ে দিয়েছে তরকারিটা। তো যাই হোক, এরপর আমাদের এই গলা মেটেগুলো যেগুলো আছে এইদিকে রান্নাগুলো আমিই করছিলাম, আর মা এবার মেশানো হবে, আসল কাজটা এবার শুরু হবে। এই চালের গুঁড়িগুলো এখানে দেবে এই তরকারিতে। এই যে দিয়ে দেখতেই পাচ্ছি আমাদের হলং মানে চালের গুঁড়ি আর কি। আর এই যে আমাদের চিকেন তরকারি। এবার এই মা কি বলছে তারপর একটু শুনুন। এই যে আমাদের রং হচ্ছে, পিঠে হবে। তো মা এবার এইদিকে চালের গুঁড়িটা মাংসের মধ্যে দেবে। তো আমাকে এবার এই কলা মেটেগুলো আর কি রান্না করতে হবে, এগুলো রান্না করে দিচ্ছি। তো সেই কারণে পেঁয়াজগুলো আবার তেলের মধ্যে আবার দিয়ে দিলাম। এবার এগুলোকেও সেমভাবে যেমন রান্না করে ওরকমই রান্না করব। একে একে এবার সব মাংসগুলো এখানে দিয়ে দেবো। আর মা এইদিকে তরকারির মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছিল। তোমরা যতগুলো বানাবে পিঠে আর কি ততটা পরিমাণ হিসেবেই তোমরা চালের গুঁড়িটা দেবে। আর এইদিকে আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, একবার এইদিকে একবার ওইদিকে, একবার এইদিকে একবার ওইদিকে। তো তোমাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো করছি। তো এরপর পরিমাণ মতো যেমন নুন দেয় ওরকম নুন দিয়ে দিলে এরপর মা এগুলো আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছে, কারণ তরকারিটা অনেকটাই গরম ছিল, সেই জন্য আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছে মা। আমিও এবার আমার তরকারিতে আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। আর ওদিকে মনে হয় মায়ের একটু ঝোল কম পড়ে গেছে, সেই জন্য একটু ঝোল দিয়ে দিল। হ্যাঁ, ঝোলটা কম হয়ে গেছে বলে এই নয় যে আমি একটু জল ঢেলে দিলাম, তা নয়, জলটা দিলে টেস্টটা মানে বিগড়ে যাবে। তো সেই কারণে আগের তরকারিতে যে ঝোলটা ছিল ওই ঝোল থেকে একটুখানি ঝোলটা দিল। তো সেই কারণে ঝোলটা একটু বেশি করে রাখলে আমার মনে হয় ভালো। তো আমার তরকারির দিকেও আমাকে নজর দিতে হচ্ছিল, তো সেই জন্যে আমার তরকারিতে মশলাপাতি দিয়ে দিলাম, আদা রসুন এই কী সব হলুদ লঙ্কা তারপরে নুন এসব দিয়ে দিলাম, তারপরে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এটা পুরো একদম মাখা মাখা হবে, তো মানে চাটের মতো একটা হবে, সেই জন্যেই অল্প করে জল দিলাম। তো এবার তরকারিটা ঢাকা দিয়ে প্রথমে যে তরকারিটা করেছিলাম ওটা আবার ফ্রিজে রেখে দিই, আমাদের ছোট্ট ফ্রিজে। আর এই যে আমার ভাই বসে আছে, জানি না পড়ছি কিনা আদৌ। তো যাই হোক, বইটা তো খুলেছে, তো আমি এবার আমাদের এই ছোটো ফ্রিজে রেখে দিয়ে ঢাকা দিয়ে যে দেখো আমার ভাই ভিডিও করছিলাম বলে আমার পড়ে গেছে। আসলে এসব ভিডিও পছন্দ করে না। আর আমার বাবা এদিকে তখন দিয়ে পাতা ঘুষিয়ে যাচ্ছে, পাতাটাকে আজকে চকচক করেই ছাড়বে আর কি। আর মা এই পিঠেটাকে আগে ভালো করে চটকে মাখাচ্ছে। তো এই তোর জোর এই সেই করতে করতে আমাদের দেখতে পাচ্ছ 8টা বেজে গেল, জানি না কখন রান্না হবে, কখন খাবো। এবার যেহেতু রান্না বান্না মানে তরকারি টরকারি ওসব হয়ে গেছে, তো এই মশলাপাতির আর কোনো দরকার লাগবে না। তো এগুলো সব সাইড করে উনুন শালাটা একদম মানে একটু ফাঁকা করি, উনুন শালাটা একদম খালি করে দিচ্ছি। এইদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, একদম মাখা মাখা হেভি লাগছিল দেখতে, জানি না খেতে কেমন হবে। তো এদিকে আমার মা দেখো একটা কলা পাতার মধ্যে পিঠেটা যেমন আর কি গোল করে নিয়েছিল, তার উপরে 4-5টা করে মাংস দিয়েছিল। তো এখানে আমার মা কী করেছিল, মাংসগুলোকে সব আলাদা করে দিয়েছিল, আর ওই ঝোলটার মধ্যে শুধু ওই চালের গুঁড়িগুলো দিয়েছিল। তো তোমরা যদি চাও যে মাংসগুলোকে আলাদা না করে একেবারে তরকারির মধ্যে মানে ঝোল প্লাস মাংসের মধ্যে চালের গুঁড়িটা একেবারে মিশিয়ে নিতে পারো, তো ওতে করে সেরকম কিছু হবে না। আর আমার বাবার এদিকে যে তাওয়াতে পিঠে করবো সেই তাওয়াতে আর কি একটু তেল লাগিয়ে নিচ্ছিল। আসলে ওই তাওয়ার মধ্যে রং করা ছিল, তো রংটা যাতে পিঠের মধ্যে না লাগে, তো সেই জন্য তেলটা দেওয়া হচ্ছিল। এবার দেখো এই পিঠের উপরে আর একটা কলা পাতা নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো, চেপে দেবো যাতে পিঠের সাথে আর কি কলা পাতাটা ভালোভাবে এঁটে যায়। আর এদিকে বাবার প্রায় তেল মাখানো হয়ে গেছে, আর আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে বলে নামিয়ে দিচ্ছি। এবার শুধু এই তাওয়াটাকে উনুনের উপরে রাখবো, তারপরে পিঠেটা দিয়ে দেবো। বাবা উনুনে তাওয়াটা বসিয়ে দিয়েছে, এবার তাওয়াটা গরম হলে আমাদের পিঠেটা দিয়ে দেবো। তো
তো ততক্ষণে মা আর একটা পিঠে এখানে বানাতে শুরু করে দিয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পাবে ভালোভাবে যে কীভাবে কিরকম কী করেছে না করেছে। এভাবে হাতে করে আর কি গোল গোল একদম বড় পাড়া করে নিচ্ছে। তোমরা যেরকম আর কি পাতলা করলে পাতলা করবে, মোটা করলে মোটা করবে, এরকম। তো এবার এখানে মাংসগুলো বসিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে যত খুশি মাংস দিতে পারো। আমরা ওই 3-4টে মতো মাংস দিয়েছিলাম, বেশি দিইনি। আর এদিকে দেখো আমাদের তাওয়াটাও গরম হয়ে গেছে। আর বাবা এদিকে আস্তে করে পিঠাটা এভাবে তুলে বসিয়ে দেবে, জাস্ট, আর কিচ্ছু না। আর উপর দিকে পাতার উপরে জাস্ট হালকা করে চেপে দেবে, যাতে পিঠের মধ্যে আর কি পাতাটা ভালো করে বসে। আর পিঠেটা পুরো মিডিলে রাখতে হবে, যাতে আঁচটা ভালো করে পায়। তো এরকমভাবে আমরা সব কটা পিঠে করে নেব। এদিকে আমার মা আরও পিঠে পরপর সব করে রাখছিল। মাঝে মধ্যে আবার উনুনে চাপানো পিঠেটা দেখতে হবে যে নিচের পাতাটা পুড়েছে কিনা। যদি নিচের পাতাটা পুড়ে যায় তাহলে তার মানে পিঠেটা আমার ওই দিকটা আর কি শাঁকা হয়ে গেছে। তারপরে পিঠেটা উল্টে দিয়ে তারপরে উপরের দিকটা আর কি এবার সেঁকবো। আর এটা বেশি জাল দিলে হবে না, এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিতে হবে। বেশি জাল দিলে আবার পুড়ে যেতে পারে। মা আবারও সব একটা একটা করে বানিয়ে রেখে দিয়েছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসগুলো ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে তারপরে পাতা দিয়ে এভাবে ঢাকা দিলেই হবে। আর এইদিকে মাঝে মাঝে উঠিয়ে দেখে নেবো, যদি নিচের পাতাটা একটু এরকমভাবে পড়ে যায় তার মানে আমার নিচের পিঠটা হয়ে গেছে। তো তারপরে আমি উল্টো পিঠে করে নেবো। তো আমাদের পিঠে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমরা আর একটা উনুন ধরালাম। তো এই দুটো উনুনে আমরা পিঠে করব যাতে একটু তাড়াতাড়িভাবে হয়ে যায়। আর আমার মা দিকটা বসে আছে কপালে হাত দিয়ে। আমি প্রথমবার পিঠে করতে বসেছি, তাছাড়া আমি কোনো দিন বসিনি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এগুলো আমিই করছিলাম, আমিই পিঠেগুলো চাপাচ্ছিলাম উনুনে, আমিই উল্টাচ্ছিলাম। আর বাবা শুধু পাশে বসে জাল দিয়ে দিচ্ছিল, মানে একটা উনুন বাবা জাল দিচ্ছিল আর একটা উনুন আমি জাল দিচ্ছিলাম। আর মা ওইদিকে পিঠেগুলো পরপর সাজিয়ে দিচ্ছিল। তো আমাদের এতক্ষণে 2-3টে পিঠে বানানো প্রায় হয়ে গেছে। তো আমার ভাই এবারে সেগুলোকে পুজো দিচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেলে এরপর আমরা সবাই পিঠে খাবো। আর আমার বাবা জানি না কী সব ভাবছিল। তো এই যে এরকম পিঠেটা হয়েছে, আর এদিকে আমার ভাই ওই যে খাচ্ছিল। পিঠেটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, কারণ আমি বানিয়েছিলাম না, সেই জন্য। তো যাই হোক, এদিকে মা আরও সব বানাচ্ছিল আর আমি উনুনশালাতে বসে বসেই পিঠে খেতে শুরু করে দিয়েছি। কিভাবে খাচ্ছি আমি শুধু দেখো, যেন জিভ ভরে খাইনি একদম। তো আমাদের বানানো প্রায় কমপ্লিট। এই একটা আর এইটা হলেই ব্যাস হয়ে যাবে আমাদের লাস্ট একদম। তো তোমাদের একটু দেখাই যে কীরকম হয়েছে। দেখো পুরো ধোয়া বেরোচ্ছে, ধোয়া গরম গরম একদম। তো এই পিঠেটাও হয়ে গেল। তো এটা এবার আমি নামিয়ে নিলাম। এবার আর একটা পিঠে বাকি আছে, জাস্ট ওইটা হয়ে গেলেই ব্যাস আমাদের পিঠে বানানো একদম কমপ্লিট। তো আজকে শুধু পিঠে খেলেই হয় না, একটুখানি ভাতও খেতে হয়, মানে নিয়ম হিসাবে আর কি একটু ভাত খেতে হয়। তো সেটা এখন খাচ্ছিলাম। আর রাতে শোবার সময় পায়ে একটু সর্ষের তেল মেখে শুতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম আর কি, তো পালন তো করতেই হবে। এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।